এবার থেকে হাসাখুশি থাকবো, তাই ভাবনা চিন্তা একদম করেই নিয়েছি। কে আমার সাথে কি ভাবলো না ভাবলো, মানে খারাপ জিনিসটা দেখানোর চেষ্টা করবোই না, নিজের মধ্যেই রাখার চেষ্টা করছি। আর যতটা লোককে লোকের সঙ্গে ভালো ব্যবহার করবো, আর যদি ভালো ব্যবহার করতে না পারি কথা বলবো না, মিশবো না। যাই হোক, সকালবেলা এরকমভাবে ব্লগটা স্টার্ট করছি। এই যে মা একদম সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করছে। এই যে এখানে চাউমিন সিদ্ধ আছে, এই যে এটা একটা রিয়াঙ্কার জন্য বানাচ্ছি, এটা একটা আমার জন্য বানাচ্ছি। আগে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। বাবা দুপুরবেলাতে এলাহি ব্যাপার। ফার্স্টে স্টার্ট করি, এখানে গরম গরম ভাত রয়েছে। আমি আর রিয়াঙ্কাই বেরোতাম সত্যি কথা বলতে, কিন্তু মা বলছে যে কালকে বেরিয়েছে, আজকে নাকি একটু বেরোতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে তাহলে বেরো, তাহলে একটা কাজ করি, আমরা চারজনে মিলে একটু মেলা থেকে ঘুরে আসি। কারণ আমি বলছিলাম যে রিয়াঙ্কাকে মেনলি মেলায় ঘুরতে নিয়ে যাব। আমরা তো চলে এসেছি রাস্তায়। বাবা এইদিকে পরিবেশটা মা সত্যি খুব সুন্দর, বলো? খুব ভালো লেগেছে। আমরা ফাইনালি চলে আসলাম। এই যে কই পুকুর খেলার মাঠের এখানে একটা হচ্ছে মেলা, চল ভেতরে যাই। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, হাসি খুশিও আছি। এবার থেকে হাসি খুশি থাকবো, তাই ভাবনা চিন্তা একদম করেই নিয়েছি। কে আমার সাথে কি ভাবলো না ভাবলো, মানে খারাপ জিনিসটা দেখানোর চেষ্টা করবোই না, নিজের মধ্যেই রাখার চেষ্টা করছি। আর যতটা লোককে লোকের সঙ্গে ভালো ব্যবহার করবো, আর যদি ভালো ব্যবহার করতে না পারি কথা বলবো না, মিশবো না। যাই হোক, সকালবেলা এরকমভাবে ব্লগটা স্টার্ট করছি। এখন ব্লগের স্টার্টিং এই ফার্স্টে থাকবে সকালবেলা ব্রেকফাস্ট। কালকে মা মোড় থেকে অনেক কিছু নিয়ে আসলো, বলতে গেলে অনেক কিছু বলতে মা একটা জিনিস এনেছে, সেটা হলো চাউমিন। আর অনেক কিছু এনেছে আমি আর রিয়াঙ্কা। কিন্তু ওই যে সত্যি কথা তোমাদের ব্লগে বলেছি যে মা অত বিলাসিতা পছন্দ করে না, মা যেরকমভাবে চলার দরকার লাইফে সেরকমভাবে চলার চেষ্টা করে। ভালো, সবার রীতিনীতি তো এক না। যাই হোক, কথা না বাড়ি, মা চাউমিন করছে কি করছে না দেখেছি, চলো তোমরাও দেখো গাইস। এই যে মা একদম সকাল সকাল ব্রেকফাস্ট তৈরি করছে। এই যে এখানে চাউমিন সিদ্ধ আছে, আর এখানে বরবটি, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ডিম আর নুন। মা তাহলে সকালে কি আজকে চাউমিন হচ্ছে? হ্যাঁ। বাহ, করো। এটা কি করছো? বাদাম ভাজছো? বাবা জমে যাচ্ছে। এই যে সকালবেলা আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড, 4টে নিয়ে নিয়েছি। আমি সাইড ছাড়িয়ে খাই সবসময়ের জন্য, রাস্তায় গেলে পারি না, ঘরে পারি। আর এখানে একটা হাফ বয়েল ডিম সিদ্ধ রয়েছে, আর এখানে রিয়েল মেয়োনিজ রয়েছে। এটা দিয়ে এখন এই কটা আমি সারাবো। তো চলো রোদ দেখতে দেখতে ব্রেকফাস্টটা করা যাক। বাজে হচ্ছে 2:31। স্নান করে চলে এসেছি, আর মনটা একটু লস্যি লস্যি করছিল বলে দই লস্যিটা বানিয়ে নিচ্ছি। এটা আমুলের কেনা, কালকে দেখাতে পারিনি। তো যাই হোক, এটা দেখুন একটু লস্যি বানাবো। এই যে কাটলাম, তার প্রমাণটাও রয়েছে। এই যে এটা একটা রিয়াঙ্কার জন্য বানাচ্ছি, এটা একটা আমার জন্য বানাচ্ছি। আগে বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এই যে আমিও লস্যি বানিয়ে নিয়েছি, আর এই যে ম্যাডামও স্নান করে এসে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি খাচ্ছে। বাইরে তো প্রচুর গরম, তো লস্যিটা খেয়ে কেমন লাগছে? আজকে মাও পুরো ঠান্ডা ঠান্ডা রান্না করেছে রে। কি বলতো, গেস কর। গরমের দিনে যেটা যে হালকা পাতলা খাবার হয়, সেটাই মা আজকে বানিয়েছে। কিন্তু সেটা কি, সেটা আমরা পরে দেখাবো, তাই না? তার একটু চিয়ার্স করে দিতে, খেয়ে নিলি। চিয়ার্স। বাবা দুপুরবেলাতে এলাহি ব্যাপার। ফার্স্টে স্টার্ট করি, এখানে গরম গরম ভাত রয়েছে, তার সাথে রয়েছে টক ডাল, তার সাথে রয়েছে পটল ভাজা, থানকুনির বড়া, আর এখানে আছে হচ্ছে আলুর ঝুড়ি, আর লাস্টে আছে হচ্ছে আমের টক। বাবা সবই তো আজকে আম দিয়ে তৈরি। আর এখানে আছে লঙ্কার পেঁয়াজ। দুপুরের লাঞ্চটা জমে যাচ্ছে, চলো খাওয়া যাক। বাজে এখন 5:45, আর ম্যাডাম এদিকে রেডি হয়ে গেছে। বাবা কি খবর এখন? কোথায় যাচ্ছিস তুই এখন? যাই হোক, আমরা তো রেডি হয়ে নিয়েছি। হ্যাঁ, আমি আর রিয়াঙ্কাই বেরোতাম সত্যি কথা বলতে, কিন্তু মা বলছে যে কালকে বেরিয়েছে, আজকে নাকি একটু বেরোতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে তাহলে বেরো, তাহলে একটা কাজ করি, আমরা চারজনে মিলে একটু মেলা থেকে ঘুরে আসি। কারণ আমি বলছিলাম যে রিয়াঙ্কাকে মেনলি মেলায় ঘুরতে নিয়ে যাব। আবার এদিকে মাও বায়না ধরো যে না তাহলে আমিও একটু যাই, চল। আলাম তাহলে চলো সবাই মিলেই যাই। আর মাকে তো স্কুটিতে বসিয়ে নিতে পারবো না, কারণ মা স্কুটিতে বসা পছন্দ করে না। 3জন আমি নিতে পারি, আমার কোনো সমস্যা হয় না, বাট মা ভয় পায়, আর ভয় নিয়ে কোনো কাজ হয় না সত্যি কথা বলতে। তাই তো বাবাকেই বললাম তো একটা কাজ করো, আমরা চারজনে মিলেই যাই। আর বাবা মেনলি ভাড়া ছিল, সেটা ক্যান্সেল করে যাচ্ছে, একটু তো রাগারাগি সিন থাকে। যাই হোক, ফ্যামিলির কাছে কিছুই না, সেটা বড় কথা না। এবার মেলায়ও যাব, সেখান থেকে যদি সামনে কোনো ক্যাফে থাকে, এবার ওই মেলাটার সামনে একটা মেন ক্যাফেই থাকে, সেটা হলো আদিস ক্যাফে, মানে কই পুকুরে আমি মেনলি কথা বলছি। তো যাই হোক, দেখি আগে বাইরে যাই, রাস্তায় যেতে যেতে ঠিক করবো যে আমরা কোথায় কোথায় পরপর যাচ্ছি। আর ম্যাডাম কোথায় চলে গেলি তুই? বাবা রেডি হয়ে নিয়েছো বেরোবা বলে? মা কই? মা
হলে আসো তাহলে। চলো চলো, 6টা বাজে বেরো তাহলে। মা রেডি? ওরে বাবা, আজকেও তো আমার নতুন ড্রেস মনে হচ্ছে, তো বিশাল ব্যাপার। তা এখন কোথায় যাওয়া হচ্ছে? দেখি কোথায় নিয়ে যাবি সেখানে যাবো। আমি আর ও নিয়ে যাবো? নিয়ে যাচ্ছে তো বাবা। চল চল সবাই মিলে বেরাই, 6টা বাজে। হ্যাঁ হ্যাঁ চল। এই জন্য সবার মতামত যা, আমার মতামত তাই। ঠিক আছে। তো আমরা তো চলে এসেছি রাস্তায়। বাবা এদিকে পরিবেশটা মা সত্যি খুব সুন্দর, বলো? খুব ভালো লেগেছে। এটা হচ্ছে, এদিকে হচ্ছে কৈপুকুরের রাস্তা আমরা যাচ্ছি, মানে মেনলি হচ্ছে আমরা কৈপুকুরের মেলার উদ্দেশ্যেই বেরিয়েছি। হ্যাঁ, রাস্তাটা ডিফেক্ট থাকলেও কি হবে, পরিবেশ দুই সাইডেরই খুব সুন্দর। দেখি কতক্ষণ লাগে বাড়ির থেকে বেরিয়েছি, 6 মিনিট তাও হয়ে গেছে। এখন যেতে কতক্ষণ লাগে, তো চলো যাওয়া যাক। তো আমরা কোথায় চলে আসলাম? হ্যাঁ, আমরা এখন আগে আদিস ক্যাফে চলে এসেছি, কারণ মেলা এখনো শুরু হয়নি। বল, কটা বাজে এখন? 6টা 20। আর এই যে মা বাবাও এসছে, ব্যাগ ট্যাগ প্যাকিং করে সবসময়। যাই হোক আমরা ঢুকি, চল ভেতরে। আগে এখান থেকে কিছু একটা স্ন্যাক্স খাই, তবে মেলা যাবি তো, চল। এই যে ক্যাফের মধ্যে এসে সবাই দেখো গল্প করছে। মা কেমন লাগছে এসে? বাবা তোমার? তা কি কি এখান থেকে অর্ডার দিলা? মোগলাই। আর তোরা কি নিয়েছিস? আমরা অনেক কিছু নিয়েছি, একটা একটা করে আসুক ভিডিওতে দেখাবো। আর তোর কি প্রবলেম? চায়ের জন্য ওয়েট করছি। ফোন ঘাটছিস এসে? ফ্যামিলির সাথে সময় দে, চল। এই যে আমরা চা নিয়ে নিয়েছি, 3 জনের লিকার চা। বাবা এখানে দুধ চা খাচ্ছে, বাবার তো জীবনে ফরমাই আলাদা। আর এখানে আমার আর রিয়াঙ্কা রেশমি কাবাব চলে এসছে। আজকে ফাইনালি ঠিকঠাকভাবে রেশমি কাবাবটা খাবো। এই তুই নিয়ে নিয়ে খাওয়া স্টার্ট করলি, আমাকেও একটু দে। নিজে বেশি করে খাস, আমরা অল্পটা দিস করবে। চাটা আগে খা। দেখো মা বাবা একটা মোগলাই নিয়ে বসেছে। বাবা মা, তোমার তো মোগলাই খুব ফেভারিট, তাহলে পেলে আজকে অনেকদিন বাদেই খাবো। আর বাবা তোমার? ঠিক আছে, তোমার মোগলাইটা খাও, আমরা একটু খাই তাহলে মোগলাইটা। দেখো এদের এখনো খাওয়া শেষ হয়নি। এটা কি স্প্রাইট খাচ্ছে মা এখন। বাবা একটার পর একটা চলছে। আর তোর কি এখন চলছে? এখন কি মোমো নিয়ে নিয়েছিস? বাবা মোমোটা দেখতে সুন্দর তো, বাটিটা তো দূরে কেন, সামনে নিয়ে আয়। ঠিক আছে, তাহলে আমরা এখন মোমোকে এখান থেকে বেরিয়ে যাবো, তারপর মেলু। ঠিক আছে। ক্যাফে থেকে বেরিয়ে মার চোখ গেল এই যে আম গাছে, কত বড় বড় আম হচ্ছে দেখো। কিন্তু হ্যাঁ, কিন্তু এখান থেকে ছেঁড়া যাবে না, এখানে নিষিদ্ধ আছে। ও মা চলো চলো মেলায় চলো, অনেক খাওয়া দাওয়া হলো, সবকিছু। চল এখন মেলায় যাই। তো আমরা ফাইনালি চলে আসলাম এই যে কৈপুকুর খেলার মাঠের এখানে একটা হচ্ছে মেলা। চল ভেতরে যাই। মা চলো। এখানে অনেক রকমেরই সব জিনিস বসেছে, মানুষজনও এসছে। কিন্তু হ্যাঁ, মেলা ইজ মেলা, মেলা যেরকমই হোক। যাই হোক সামনের দিকে এগিয়ে যাই, দেখি কোথায় কি পাওয়া যায়। এরা আদৌ কিছু কিনবে না, শুধু ঘুরতে এসছে। দেখি এরা সব কেনাকাটি করে, ওই যে হাতে আবার কোন টোপলা নিয়ে নিচ্ছে। দেখো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছে। চলো, বাজে এখন 8:40। আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দরকার ছিল সোনন্দা বাড়িতে যাওয়া, বাট সোনন্দা ফোন ধরছে না, ফোন ব্যস্ত, বিজির জন্য শোনায় না, কিছু বলার নেই। যাই হোক এখন ভাবলাম না একটু ক্যাফেতে গিয়ে দুজনে বসে একটু আড্ডা মারি। কিরে যাওয়ার জন্য রেডি? তাহলে এখন আমাদের স্কুটি করে এখন বেরোই। চল তাহলে। কোথায় যদি খোলা থাকে তাহলে বান্টি হয়ে গেছে, না দাদার কাছে যেতে হবে। চল। তো এখন ভিডিও এন্ডের পালা চলে আসলো, অনেক রাতও হয়েছে। দেখি এটা ফোন দে, টাইমটা দেখাই সবাইকে। 12:16 বাজে। এখন ভিডিও এন্ড করব, বাট এন্ডের আগে কিছু কথা বলবো। আজকে সারাদিনটা ভালো নর্মালি কাটলো। বিকালবেলাটা মা বাবার সঙ্গে রিয়াঙ্কার সঙ্গে আড্ডা দিলাম। আমি আর রিয়াঙ্কা পরে একটু বেরিয়েছিলাম, ক্যাফেতে গেছিলাম আলাদা করে। নর্মাল একটু কথাবার্তা বললাম, ভিডিও ব্যাপারে কথা একটু আলোচনা করলাম। আর মেলায় গেলাম, সিরিয়াসলি খুব মজাও হলো। আর যা যা কেনা হলো, আর রাত্রেবেলা একটা খাবার ভেজে নিয়ে আসলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কি রে ভেজে নিয়ে এসছি আমি? নাম কি এটা? কি পটেটো চিজ সামথিং একটা হবে। আচ্ছা পটেটো মানে আলুর চিজ আছে। আরে বাবা, তার সঙ্গে আবার দেখো 2 রকমের। এই যে একটা মেয়োনিজ নিয়ে বসে পড়েছি আমি, আর এই যে এই আবার এই যে আমুলের চিজ নিয়ে বসে পড়েছে। বাবা সত্যি পারেও। আর মেলা থেকে যা যা আনা হলো, মেলা থেকে জাস্ট এইটুকুই আনা হয়েছে। এই যে লোকে দেখলেও হাসবে ব্যাপারটা। জাস্ট 2টো কলের মাথা আনা হয়েছে, আর 2টো গ্লু আনা হয়েছে। এটা দিয়ে কোনা কাচলি ভালো পরিষ্কার করা যায়, বুঝতেই পারছো কোন জিনিস। তো যাই হোক দেখো চিজ খোলা কমপ্লিট। ওপেন করলি? আস্তে পড়ে যাবে, বিছানায় পড়বে কিন্তু। ছেড়ে দে।
ঠিক আছে, টাটা করে দে। যাই হোক, অনেক রাত হয়ে গেছে আর শরীর চলছে না, কথাবার্তা বলতে পারছি না, নর্মালি বলি। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য কালকে আবার সকাল সকাল ব্লগে আসছি, শর্টও করতে পারি বা বড়ও করতে পারি। তো আজকে আর বেশি কথা বলছি না, কালকের ব্লগেই কথা বলবো। আজকে আমার দিক থেকে টাটা, খুব টায়ার্ড।